আজকে চলে এসেছি কিছু কাঁকরোল উঠাবো। প্রচুর পরিমাণে কাঁকরোল হচ্ছে। কীভাবে এত কাঁকরোল হচ্ছে সেটা দেখাই এবং গাছটা কীরকম ছিল। এখানে 2 বছর থেকে কাঁকরোল হচ্ছে। এটা একটা বেডের মধ্যে কাঁকরোল চাষ হচ্ছে। একটা কন্দ বসিয়েছিলাম, যাকে গেরিও বলা হয়, অর্থাৎ শেকড়। তার থেকে প্রচুর অস্থানিক মুকুল বেরিয়েছে এবং গাছটাতে একটু খাবার প্রয়োগ করছি। বিভিন্ন জৈব খাবার হাতের কাছে পড়ে থাকা জৈব খাবারই দিচ্ছি। অনেক জৈব খাবার বানানো আছে আমার, সেখান থেকেই প্রয়োগ করছি ওগুলো। তো মাছের খাবারটা একটু বেশি পরিমাণে প্রয়োগ করছি, তার ফলে এত ফলন গাছটার মধ্যে। তো সেটাই দেখাই। এবং উষ্ণ আর্দ্র আবহাওয়াতেও কাঁকরোল খুব ভালো হয়। এখন যে সময়টা কাঁকরোল চাষের উপযোগী সময়। তো বিভিন্ন জাতের কাঁকরোল আছে, যেমন এটা মাঝারি জাতের কাঁকরোল। এটা তো ছোটো আর মাঝারি জাতের কাঁকরোলের স্বাদটা একটু বেশি হয়। বীজ থেকেও চারা হয়, কিন্তু সেই গাছে ফলন হতে অনেকটা সময় লাগে। কিন্তু কন্দ বসালে তাড়াতাড়ি হয়। একবার কন্দ বসালে 3-4 বছর পর্যন্ত হয়। তো এই যে গাছটা, এটা হয়েছে মে মাসের ফার্স্ট উইকে। তখন এতটুকু বড় ছিল, একটা মাচা দিয়ে দিয়েছিলাম, মাচার উপরে গাছটা উঠছে। আর প্রচণ্ড রৌদ্র ছিল, তাপ ছিল, প্রায় 40-42 ডিগ্রি তাপমাত্রা। এবং ফুল ফল এসেও শুকিয়ে যাচ্ছিল। তো একটু একটু জল দিয়ে দিয়ে রাখছিলাম গাছটার মধ্যে এবং লিকুইড খাবার প্রয়োগ করছিলাম তখন। এটা একটা শশক বর্গীয় সবজি এবং উঁচু জমিতে খুব ভালো হয়, যে জমিতে জল দাঁড়ায় না। কারণ আমার বেডের মধ্যে এখানে জল থাকে না, কারণ জল জমে থাকলে কন্দটা পচে যায়। তার কয়েকদিন পরে গাছটা এত বড় হয়েছে, অর্থাৎ মে মাসের মাঝামাঝিতে রোগ পোকারও একটু আক্রমণ হয়েছিল। থ্রিপস পোকার বেশি আক্রমণ হয় কাঁকরোল গাছে। তখন আমি একটু নিম অয়েল এবং সাবফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছিলাম, আর লিকুইড খাবারই প্রয়োগ করছি তখনও। তো মে মাসের মাঝামাঝিতেই, এই সময়টাতেই একটু মাছের খাবার প্রয়োগ করছিলাম। প্রচুর কুড়ি আসছিল, ফুলও আসছিল অনেক। গাছটা খুব সবুজ সতেজ হচ্ছে। আয়রনযুক্ত খাবারও একটু প্রয়োগ করেছিলাম। তো মাছের খাবারটা কীভাবে দিয়েছি সেটাই দেখাই। গাছের যে গোড়া, তার সাইড থেকে, মানে গোড়ার থেকে একটু দূরে একটা গর্ত করে তার মধ্যে মাছের আঁশটে, নাড়িভুড়ি, কানকো আর ফেলে দেওয়া অংশগুলো নিজে নিয়ে এসছে, এগুলোই ঢেলে দিয়েছিলাম। তারপর মাটিতে ঢেকে রেখেছি পুরো খাবারটা দিয়ে। কারণ এগুলো আমরা ফেলেই দিই, ফেলে না দিয়ে গাছে দিলে গাছের খুব বৃদ্ধি হয়। অর্থাৎ এটার মধ্যে প্রচুর পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম, আয়রন রয়েছে এবং মাটির মধ্যে মাটির সচ্ছিদ্রতাও বাড়ে, আর জল ধারণ ক্ষমতা বেড়ে যায় এবং প্রচুর অণুজীব ব্যাকটেরিয়াও তৈরি হয়। তাই মাছের খাবারটা আমি যে কোনো লতানো গাছে বেশি করে প্রয়োগ করি। মিষ্টি কুমড়ো গাছ, চাল কুমড়ো গাছ, লাউ গাছও দিই। তার কয়েকদিন পর গাছটা এত বড় হয়েছে, প্রচুর ফুল করে আসছে, একদম মাচাটা ভরে গেছে একদম। কাঁকরোল হয়েছিল কয়েকটা, তুলে নিয়েছি। তারও কয়েকদিন পর আরও এত বড় হয়েছে গাছটা এবং প্রচুর ফুলকুড়ি আসছে। আর মাঝে মধ্যেই যেন রোগ পোকার আক্রমণ না হয়, নিম অয়েল, সাবফাঙ্গিসাইড স্প্রে করছি। অনেক কাঁকরোলই হচ্ছে। এটা হচ্ছে জুন মাসের 20 তারিখে। সেদিন অনেক কাঁকরোল তুলেছিলাম। পাতার ভেতরে ভেতরে প্রচুর কাঁকরোল হচ্ছে, দেখা যাচ্ছে না উপর থেকে। তো কুড়িও আসছে অনেক। এদিকেও আছে বেশ কয়েকটা কাঁকরোল। সবুজ সতেজ কাঁকরোলের কালারগুলো একদম। তো অনেক কাঁকরোলই হচ্ছে। তারপর চলে এসেছি আরও 8 দিন পর। 8 দিন এদিকে যে কুড়িগুলো ছিল কত বড় হয়েছে, অর্থাৎ জুন মাসের 28 তারিখে প্রচুর কাঁকরোল হয়েছে আরও। আজকেও কিছু তুলে নেব। একটা সাইড দিয়ে অনেক হয়েছে, সবগুলো সুন্দর ঝুলে আছে। উপরের দিকেও কয়েকটা আছে, সেটাও দেখাচ্ছি। এই যে উপরে পাট গাছের মধ্যে
গাছটা উঠেছে, এদিকে কোনো বাউনি নেই, তো ফুলও আসছে অনেক, কুড়িও আছে আর অনেক। তো মাঝখানে কয়েকদিন টানা রৌদ্র ছিল, তাই গাছটা একটু ঝিমিয়ে পড়েছে, অর্থাৎ প্রচণ্ড বাষ্পমোচন হয়েছিল। তাই কাঁকরোলের পাতা যেহেতু ছোট, তাই বাষ্পমোচনটা কম হয়, তাই গাছ ঝিমিয়ে পড়ে। দুপুরের দিকে একদম ঝিমানো থাকে, সন্ধ্যের দিকে আবার ঠিক হয়। এখানে এই জায়গাটা, এটা তুলে নিচ্ছি। এতটুকু কাঁকরোল পেলাম, তারপর খাবারটা প্রয়োগ করি। প্রচুর আছে, কুড়িয়ে আছে, এগুলো আর হবে, খাবার দেওয়ার পর আর বেশি ফুল ফল আসবে। এই হয়েছে মাছের ফেলে দেওয়া অংশগুলো। এটার মধ্যে রয়েছে মাছের কানকো, অর্থাৎ ফুলকোগুলো, যেগুলো আমরা ফেলেই দিই, সেটা রেখে দিয়েছি। আর এটার মধ্যে রয়েছে ছোট মাছ, যে মাছগুলো আমরা খাই না সেগুলোই। এর মাথার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস, মাছের হাড়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস, আর ক্যালসিয়াম, কার্বন, সোডিয়াম, পটাশিয়াম তো আছেই। তাই এই যে মাছের খাবারগুলো, এগুলো সবটাই আমি মাটিটা গর্ত করে, অর্থাৎ ভরাটকরণ পদ্ধতিতে প্রয়োগ করব। আর এটা হচ্ছে পুটুলি, এক পুটুলি সবজির খোসা নিয়েছি, আজকে রান্নাঘর থেকে বেরিয়েছে। চা পাতা, ডিমের খোসা, কাঁচা কলার খোসা রয়েছে এটার মধ্যে, বিটের খোসা আছে, পেঁয়াজের খোসা আছে, আলুর খোসা আছে, একটু ভাতও আছে নিচের দিকে। 3-4টে ছিদ্র করে গাছের গোড়ায় বসিয়ে দেব। চলে আসছি এখন বেডে, যেখানে কাঁকরোলের গাছটা রয়েছে তার গোড়ার থেকে একটু দূরে একটু বড় আকারের গর্ত করে সেটার মধ্যে মাছের আঁশটাগুলো দিয়ে দিব, মাথাগুলো দিয়ে দিব। যে গর্তটা করে নিয়েছি, অনেকটাই বড় করেছি। তো সাইড দিয়ে মাটিটা সরিয়ে দিচ্ছি, তারপর মাটি চাপা দিয়ে দেব সমস্ত খাবার দিয়ে। এখন ঢেলে দিচ্ছি, মাছের কানকোগুলো নিচের দিকে দিচ্ছি, তারপর ছোটো মাছটা দিয়ে দিচ্ছি। সবটা দেওয়া হয়ে গেছে। এখন মাটি চাপা দিয়ে দিচ্ছি। যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই জল দিতে হবে না, আপনি বৃষ্টির জল পেয়ে এটা পচে যাবে। কয়েকদিনের মধ্যে গাছটা আবার ফুলে ফলে ভরে উঠবে, সবুজ সতেজ হয়ে উঠবে। সমস্ত পুষ্টি উপাদানই এটার মধ্যে রয়েছে। তো সব গাছই আমরা প্রয়োগ করতে পারি। আমি শুটকি মাছটাও প্রয়োগ করি গাছের মধ্যে, এটাও লিকুইড করে বানানো আছে আমার। তারপর পুটুলিটা দিয়ে দিচ্ছি, কয়েক নিচের দিকে ছিদ্র করা আছে, এটা এখানে বসিয়ে দিয়েছি। এখান থেকে 4-5 দিন পর থেকে এটা পচবে, পচার পর নিচের দিকে একটা নির্দিষ্ট জায়গা দিয়ে এর যে নির্যাসটা বেরিয়ে আসবে, সেটার মধ্যে রয়েছে একদম 17টা মৌলই পাবে এখান থেকে গাছ, অর্থাৎ ক্যালসিয়াম, কার্বন, সোডিয়াম, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন সমস্ত কিছুটার মধ্যে রয়েছে। আর এখানে কয়েকদিন আগে দিয়েছিলাম, যে পুটুলি বেঁধে দিয়েছিলাম মাটিটাকে উর্বর করার জন্য, বেডের মাটিটাকে। সবটা পচে গেছে, একদম নির্যাসটা সবটা মাটির সঙ্গে মিশে গেছে, আর উপরে কম্পোস্টটা রয়ে গেছে, এটা ঢেলে দিলাম। এটার মধ্যে দেওয়া আছে, তো এগুলো সব ফেলে দিচ্ছি এখন। এভাবে আমরা মাটির উর্বরতাও বৃদ্ধি করতে পারি, গাছের গোড়াতে বসিয়ে রেখে রেখে। যে বেগুন গাছগুলো আছে কয়েকটা, এখানে বেশ ফুল আসছে গাছগুলোর মধ্যে এখন। তারপর এখানে বস্তার মধ্যে বেশ কয়েকটা বরবটি হয়েছে, অনেক দিন থেকেই হচ্ছে। তো আজকে কয়েকটা তুলে নিচ্ছি, কারণ বরবটি বেশি দিন রাখা যায় না, বীজটা শক্ত হয়ে যায়, উপরে ত্বকটা শক্ত হয়ে যায়। তাই আজকে এগুলো তুলে না নিলে খাওয়া যাবে না। তো এটাও তুলে নিচ্ছি একটু, দেখি কতটুকু হয়। এখানে এতটুকু হয়েছে, আর অনেক ফুল আসছে, তো একটু খাবার প্রয়োগ করলে আরও অনেক হবে। এদিকে ফুল আসছে অনেক।
তো এদিকেও কয়েকটা আছে, এগুলো একটু তুলে নিচ্ছি। তো বস্তার মধ্যেও আমরা ইচ্ছা করলে গাছ করতে পারি। যেন বরবটিগুলো হচ্ছে, আরও বস্তার মধ্যে অনেক গাছই আছে আমার। তো ভিডিওটা যেখানেই রাখছি, বেশি বড় করছি না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।